এক ব্যক্তি তার ক্ষমতা সুসংহত করতে নিজের দলটার রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিহ্ন করে দিলেন। এর পাশাপাশি যদি আমরা ইন্টারন্যাশনাল বিশ্বের কথা বলি, সেখানে আমরা দেখতে পাব ভারত, চীন, রাশিয়া, এই দেশগুলো কোন ধরনের সরকার আছে আমরা খুব ভালো করেই জানি, তাদের নেচারটা কি। এর মধ্যে ভারত সবথেকে এই আওয়ামী লীগ ধ্বংসের জন্য অন্যতম দায়ী। জনগণ থেকে ভারতই মূলত প্রধানমন্ত্রীর পরে, বর্তমান আওয়ামী লীগের সভানেত্রীর পরে যদি কেউ জনগণ থেকে আওয়ামী লীগকে ছিনতাই করে নিয়ে যায়, সে হলো ভারত। একটা মাতমের মতো পরিবেশ, মাতমের মতো অবস্থা। কিন্তু 2024-এর এই যে শোক দিবস, এই শোক দিবসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আওয়ামী লীগকে নিয়ে আসলে কিছু কথা না বললেই নয়। তার মধ্যে আজকের যে মূল শিরোনাম, সেটা হলো আওয়ামী লীগকে আসলে ছিনতাই করল কে। আসলে এই আওয়ামী লীগ ছিনতাই হয়ে গিয়েছে। আওয়ামী শব্দটা এসেছে উর্দু থেকে, যার অর্থ জনতা, এটা আপনারা সবাই জানেন। আসলে এই দলটা একসময় সরাসরি জনগণের পক্ষ হয়ে, জনতার পক্ষ হয়ে তাদের দাবিটাই সামনে তুলে ধরত। এটাই হলো সেই আওয়ামী লীগ যার নেতৃত্বে, রাজনৈতিক নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভ করেছে। এবং তৎপরবর্তীতে এই আওয়ামী লীগের যেমন অনেক কলঙ্কজনক অধ্যায়ও আছে, ঠিক তেমনি আবার গণতন্ত্রের জন্য এই আওয়ামী লীগের অনেক সুনামও আছে। তারা এমন কিছু করেছে তার জন্য সে গণতন্ত্র উপকৃত হয়েছে। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চাই, সেটা হলো আওয়ামী লীগকে আসলে ছিনতাই করল কে। এই যে 24-এর যে আগস্ট মাস, 1 আগস্ট, কোথাও কোনো শোকের কোনো ছায়া নেই। একেবারেই মুষ্টিমেয় কিছু মানুষ, সেটাও আসলে যে কত নগণ্য, হয়তো তাদের সংখ্যা আনুমানিক 1%ও হবে না, এমনই একটা ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে আজ আওয়ামী লীগ। তো আমরা যদি একটু বিস্তারিতভাবে দেখতে চাই যে আওয়ামী লীগ আসলে কার দ্বারা ছিনতাই হয়েছে, সেক্ষেত্রে প্রথমেই আমরা দেশে বিদেশে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারি। তো সব থেকে ভালো হয় যদি আমরা দেশের বিষয়টা নিয়ে একটু কথা বলি। দেশের বিষয়ের কথা বলতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা চলে আসে, সেটা হলো আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে। আসলে এই আওয়ামী লীগের সফলতা এবং ব্যর্থতা, এই বিষয়টা যদি আমরা একটু আলোচনা করি, তাহলে দেখতে পাবো আওয়ামী লীগের সফলতা বলতে শুধুমাত্র এইটুকুই যে দলটি 2008 সাল থেকে আজও অবধি একটানা নিরবিচ্ছিন্নভাবে ক্ষমতায় অধিষ্ঠিত আছে। কিন্তু একটি রাজনৈতিক দলের ক্ষমতায় থাকাটাই কি শুধুমাত্র সফলতা? এটাই কি একমাত্র সফলতার মাপকাঠি? নিশ্চয়ই সেটা নয়। তাহলে এই যে আওয়ামী লীগ, এর সফলতা বলতে শুধু ক্ষমতায় থাকা, বাদবাকি সবই হলো ব্যর্থতা। এই ব্যর্থতার আসলে দায় কার? কেন আজ জনগণ আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন? কেন এত স্ট্রাকচারাল উন্নয়ন করেও আওয়ামী লীগ জনগণের মন জয় করতে পারছে না? বারবার ক্রমাগত 2014, 2018 এবং 2024-এ এসেও তাদেরকে জনগণের অধিকার বঞ্চিত করে ক্ষমতায় বসতে হলো। আসলে এটার মূল যে দায়, সেটা হলো বর্তমান আওয়ামী লীগের সভাপতি, সেই সঙ্গে তার আশেপাশে যে সুবিধাভোগী শ্রেণীটা আছে, আওয়ামী লীগের সেক্রেটারি বা আরও যারা আছে মুষ্টিমেয় কিছু মানুষ, তারাই আসলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জনগণের থেকে মুখ ফিরিয়ে নিতে জনগণকে বাধ্য করেছে আওয়ামী লীগ থেকে। আওয়ামী লীগ এখন জনগণের উপরে নির্ভর না করে হয়ে পড়েছে সম্পূর্ণ প্রশাসন এবং বিদেশ নির্ভর একটি রাজনৈতিক দল। কিন্তু এভাবে কি কোনো রাজনৈতিক দল টিকে থাকতে পারে? নিশ্চয়ই নয়। এবং যার প্রমাণ পাওয়া গেল এই যে 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনে ছাত্র জনতা যখন রুদ্রমূর্তি ধারণ করল, তখন আওয়ামী লীগকে আসলে খুঁজে পাওয়া গেল না। বাংলাদেশ প্রতিদিনে আজকেও শিরোনাম হয়েছে কারা কারা আন্দোলনের সময় আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক মন্ত্রী তারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের নাম পরিচয় সহ
আজকে বাংলাদেশ প্রতিদিনে হেডলাইন হয়েছে এবং সেখানে সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল থেকে শুরু করে অনেক রাঘব বোয়ালের নামই আছে। এবং আওয়ামী লীগ যে আসলে কতটা অসহায়, এই আন্দোলনটা কোনো রকমে বর্বরতার সহিত ট্যাকেল করার পরে সেনাবাহিনী নামিয়ে হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে র্যাব, পুলিশ, বিজিবি, রাষ্ট্রীয় সকল বাহিনী মোতায়েন করে পাখির মতো নির্বিচারে মানুষকে গুলি করে কোনো রকমে বর্বরতার সহিত এই আন্দোলনটা ট্যাকেল করার পরে আওয়ামী লীগকে আসলে ঢাকা উত্তরের তার যে কমিটি আছে 27টি কমিটি ইনস্ট্যান্ট ভেঙে দিতে হলো। আওয়ামী লীগের কার্যনির্বাহী একাধিক সভায় প্রকাশ্যেই আওয়ামী লীগের সেক্রেটারির সঙ্গে তার দলীয় নেতাকর্মীরা বাদানুবাদে জড়িয়ে পড়েছে এবং কি কোথাও কোথাও গণমাধ্যমের শিরোনাম অনুযায়ী হাতাহাতি পর্যায়েও চলে গিয়েছে। অর্থাৎ অভ্যন্তরীণ যে গৃহবিবাদ, এক ব্যক্তি তার ক্ষমতা সুসংহত করতে নিজের দলটার রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিহ্ন করে দিলেন। এর পাশাপাশি যদি আমরা ইন্টারন্যাশনাল বিশ্বের কথা বলি, সেখানে আমরা দেখতে পাব ভারত, চীন, রাশিয়া, এই দেশগুলো কোন ধরনের সরকার আছে আমরা খুব ভালো করেই জানি, তাদের নেচারটা কি। এর মধ্যে ভারত সবথেকে এই আওয়ামী লীগ ধ্বংসের জন্য অন্যতম দায়ী। জনগণ থেকে ভারতই মূলত প্রধানমন্ত্রীর পরে, বর্তমান আওয়ামী লীগের সভানেত্রীর পরে যদি কেউ জনগণ থেকে আওয়ামী লীগকে ছিনতাই করে নিয়ে যায়, সে হলো ভারত। ভারত তার নিজের স্বার্থে আওয়ামী লীগকে ব্যবহার করেছে, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র প্রশাসনকে তার স্বার্থে ব্যবহার করেছে এবং জনগণ হয়ে পড়েছে সম্পূর্ণই আওয়ামী লীগের কাছে নির্যাতিত, নিষ্পেষিত এবং উপেক্ষিত। অ্যাজ এ রেজাল্ট আসলে আওয়ামী লীগ জনগণের থেকে ছিনতাই হয়ে গিয়েছে এবং এই ছিনতাইয়ের মাসুল নিশ্চয়ই ভালো হবে না এবং সেটা যে তার রাজনৈতিক ক্যারিয়ারের উপরে ভবিষ্যতে কতটা প্রভাব ফেলবে দলীয়ভাবে, এটা আসলে আজকে যারা অনুধাবন করছেন তারা তো করছেনই, আর যারা অনুধাবন করতে পারছেন না আগামী দিনগুলোতে তাদের জন্য নিশ্চয়ই সারপ্রাইজ হয়ে থাকবে। মানে প্রজন্মর পরে প্রজন্ম একটানা 16-17 বছর ক্ষমতায় থাকার ফলে প্রজন্মের পর প্রজন্ম থেকে তারা বিষিয়ে তুলল এবং এটা এমন একটা বিষয়, হয়তো আওয়ামী লীগ থাকতে পারবে না ক্ষমতায়, কিন্তু ক্ষমতায় না থাকলে এটাই হলো শঙ্কার বিষয়, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকারটা কোথায় গিয়ে দাঁড়ায়। তো সবশেষে এটাই বলতে পারি, জনগণের আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, জনগণ থেকে ছিনতাই হয়ে গিয়েছে এবং এই ছিনতাইয়ের জন্য সরাসরি আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী, সাধারণ সম্পাদক, এর পাশাপাশি ভারতেরও একটা বড় দায় আছে। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন।